পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে ভারত। এতে এক শিশুসহ অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। জবাবে ৫টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত এবং উরিতে অবস্থিত দেশটির সেনাবাহিনীর ব্রিগেডের প্রধান কার্যালয় ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। এদিকে ভারত পাকিস্তান উভয় পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। কয়েকদিনের চলমান সংখ্যার মধ্যেই পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ভারত। কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিক্রিয়ায় মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের আজাদ কাশ্মীর এবং পাঞ্জাবের বিভিন্ন স্থানে একাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতের সামরিক বাহিনী। এই অভিযানের নামকরণ করা হয়েছে অপারেশন সিঁদুর। পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলা চালালো ভারত। পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদবাগ ও মুজাফফরবাদের ক্ষেপণাস্ত্র হামলাকে কাপুরুষোচিত হামলা বলে আখ্যা দিয়েছেন আইএসপিআর এর মহাপরিচালক। এই হামলায় শিশু ও নারী সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানান তিনি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। পাল্টা জবাবে ৩টি রাফালে, একটি সু-30 ও একটি মিগ-29 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এছাড়াও প্রতিবেশী রাষ্ট্রটির একটি ব্রিগেড, সদর দপ্তর এবং সীমান্তরক্ষী চৌকি ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দেশটি। পাকিস্তান এই হামলাকে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল বলে মনে করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারতের এই আচরণ আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তির জন্য মারাত্মক হুমকি। এদিকে ভোর রাতে পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। একই সঙ্গে প্রদেশটির সব ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়াও বেসামরিক প্রতিরক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীদের দায়িত্ব পালনের জরুরি তলব করা হয়েছে। জাতিসংঘ এবং অন্যান্য কূটনৈতিক মহল ভারত পাকিস্তানকে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে লজ্জাজনক পদক্ষেপ বলে অভিহিত করেছেন। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।